नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रीमद्भागवतम षड्विंशति अध्याय चतुर्थ स्कंधे আজকেও 1 থেকে 3 শ্লোক পড়ব। অনুবাদটা পড়ে আমরা চন্দন যাত্রা সম্বন্ধে একটু আলোচনা করব। स एकदा महेशासो रथं पञ्चाशमाशुगं दिशं द्विचक्रमेकाख्यं त्रिवेणुं पञ्चबन्धुरम् एकरश्मेकदमनमेकनीडं द्विकुर्वरं पञ्चप्रहरणं सप्तवरुथं पञ्चविक्रमं हैमपस्करमारुह्य स्वर्णवर्माखयेकजुदि एकादश मुनाथ पंचप्रस्थ मगाधवनम। देवर्षि नारद बोलें, हे राजन, एक समय पुरंजन तार महत धनुक और अक्षय तनिर ग्रहण करे एवं स्वर्ण निर्मित वर में सज्जित है एकादश सेनापति सह 5टी द्रुतगामी अश्वचालित रथे पंचप्रस्थ नामक बने गमन करेছিলেন। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়ে গেছিলেন। সেই রথটির 2টি চক্র ও 1টি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, 1টি রজ্জু, 1টি সারথি, 1টি উপবেশন স্থান, জোয়ার লাগানোর 2টি দণ্ড, 5টি অস্ত্র, 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিদ্ধ, তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্করণ স্বর্ণ নির্মিত ছিল। এই শ্লোকের বিস্তারিত আলোচনা আমরা কালকে আলোচনা করব। কিন্তু কালকে তো রবিবার, কালকে টক শো, এই চন্দন যাত্রারই টক শো হবে। তো আজকে চন্দন যাত্রা বিস্তারিত আলোচনা, কালকে টক শো। তো আলোচনার শুরুতে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামদায়। উক্তং
ভাগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তয়ন তুলসী পোষণম চৈব ধেনুনাম সেবনম সমম। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গোসেবা, এই চারটি কর্ম সমফলদায়ক। আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃত। যস্मै দাতুম চরয়ন ক্ষীর ভাণ্ড্যম গোপীনাথ ক্ষীর চোরাবিদো ধোভূত শ্রী গোপাল পাদুরাসিত বসসন যৎ প্রেমনা তং মাধবেন্দ্র নতোস্মি। যাকে ক্ষীর অর্পণ করার জন্য দধিভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথ ক্ষীরচোরা নাম হয়েছিল, যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপালদেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এসব লীলার প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর থেকে তিনি চলছেন পুরীর পথে। যেতে যেতে রাস্তায় রেমুনায় পৌঁছেন। এই চন্দনযাত্রা কাহিনী কোথা থেকে শুরু হলো? মহাপ্রভুর কাছ থেকে শুনব। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। তো রেমুনা মন্দিরে মহাপ্রভু পৌঁছেছেন, আর সেখানে রেমুনা দর্শন করেছেন গোপীনাথ। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথা। মহাপ্রভু যেই গোপীনাথের চরণে প্রণাম করেছেন, আর গোপীনাথের মাথার চূড়া গলার মালা খুলে মহাপ্রভুর গলায় পড়েছেন। মহাপ্রভু খুব আনন্দে তিনি নৃত্য করতে শুরু করেছেন, গান করতে শুরু করেছেন। এবং মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর প্রভু তাঁরে কহিয়াছেন কথা। এই গোপীনাথ সম্বন্ধে মহাপ্রভু তার গুরুদেবের কাছে শুনেছিলেন। আর এখানে খুব সুন্দর ক্ষীর ভোগ লাগে। সেই ক্ষীর প্রসাদের লোভে মহাপ্রভু সেখানে থেকে গেলেন। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ যার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। ভক্তদেরকে শোনাচ্ছেন, পূর্বে মাধবপুরী লাগে ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে সেই মাধবপুরী আইল বৃন্দাবন, ভমিতে ভমিতে গেলা গিরি গোবর্ধন। তো এই মাধবেন্দ্র পুরী তিনি খুব প্রেমী ভক্ত ছিলেন। বাংলাদেশে তার জন্ম, সিলেটে জন্মস্থান। ভগবানের প্রেমী ভক্ত ছিলেন। আকাশে কালো মেঘ দেখলে তার প্রেম এসে যেত। প্রেমে হা কৃষ্ণ বলে গড়াগড়ি দিতেন। প্রেমে মত্ত নাহি তার রাত্রির দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান আস্থান। যখন তখন ভগবানের প্রেমে মূর্ছিত হয়ে যেতেন। এভাবে তিনি বাংলাদেশ থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে গেছেন। মাধবেন্দ্র পুরী হচ্ছেন মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্র পুরী, পরম গুরুদেব। তো বৃন্দাবনে পৌঁছে তিনি গোবর্ধন পরিক্রমা করেছেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গিরি গোবর্ধন পরিক্রমা করে তিনি বসে জপ করছেন।
তিনি ছিলেন অযাচক বৃত্তি, কারো কাছে তিনি মেঘে খেতেন না। কেউ কিছু দিলে তিনি খেতেন, মেঘে খেতেন না। আর তাও আবার পানীয় জিনিস খেতেন, দুধ, হ্যাঁ, মাঠা, শরবত, এই জাতীয় জিনিস খেতেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসিয়াগে ধরি করে কিছু বলিল হাসিয়া। তো তিনি বসে নাম জপ করছেন, একটা গোপাল বালক বৃন্দাবনে এসে একটা দুধের পাত্র নিয়ে এসে বলছেন, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনে নাহি খাও কি বা করো ধ্যান। তুমি মেঘে খাও না কেন? কার ধ্যান করে? তো কার নাম জপ করছো? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। আর সে বাল গোপালকে দেখে মাধবেন্দ্র, সে তো ভগবান স্বয়ং, মাধবেন্দ্র পুরী অত্যন্ত সন্তুষ্ট, এত সুন্দর বালক আর এত সুন্দর মধুর কথা বলছে। গোপালের কথাবার্তা তো মধুর, একটা গান আছে না, অধরং মধুরম বদনং মধুরম। ভগবানকে দেখতে মধুর, শরীর মধুর, বচন মধুর, গমন মধুর, নৃত্য মধুর, সব কিছু মধুর। আর মাধবেন্দ্র পুরী তাকে দেখে তার ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে, গেল ভোগশোষ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্র পুরী বলছে, আরে তুমি কি করে জানলে আমি উপবাস করে আছি? হ্যাঁ, তোমার কোথায় বাড়ি, কি নাম তোমার? বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামতে কেহ না রহে উপবাসী। তখন সে বালক বলছেন, গোপ বালক বলছেন, আমার এইখানে বাড়ি পাশে, আমার গ্রামে কেউ উপবাস থাকে না। কেহ অন্ন মাগি কায়িত, কেহ দুগ্ধহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। কেউ দুধ মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, আর কেউ মেঘে খায় না, তাকে আমি খাবার দিই। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী তব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল নিতে গিয়ে আমাদের গ্রামের মহিলারা এই দিদি যাচ্ছিল, তারা দেখলো যে তুমি বসে হরিনাম করছো, কিছু খাওনি, তাই তারা আমাকে দুধ দিয়ে পাঠিয়েছে, তুমি খাও। গোদাহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। বেশিক্ষণ থাকলে তো মাধবেন্দ্র পুরীর কাছে ধরা খেয়ে যাবেন, তাই তিনি বলছেন আমাকে যেতে হবে, তো দুধ খেয়ে ভাণ্ডটা ধুয়ে রাখবে, আমি পরে এসে নিয়ে যাব বলে ছুটে পালিয়ে গেছে। আর যতদূর বালকটা যাচ্ছে, মাধবেন্দ্র পুরী হাঁ করে তাকিয়ে আছেন, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর দেখতে বালক। এদিকে মাধবেন্দ্র পুরী দুধ খেয়ে ভাণ্ড ধুয়ে রেখেছেন, বালক আর আসছে না। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, মধ্যরাত্রি, সারা রাত বসে বসে জপ করছে, বালক আর আসছে না। শেষ বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হয়, বাহ্য ভিত্তি লয়। শেষ রাত্রে একটু ঝিমুনি এসেছেন, তখন ঝিমাতে ঝিমাতে স্বপ্ন দেখছেন, সেই বালক এসছেন। স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। হাত ধরে সেই বালকটা নিয়ে গিয়ে বলছেন, এই যে জঙ্গল দেখছো, এই জঙ্গলে আমি কতদিন ধরে পড়ে আছি, আমি হচ্ছে এখানকার গিরি গোবর্ধনধারী গোপাল, গোবর্ধনধারী গোপাল। আমার সেবকরা একসময় ম্লেচ্ছ ভয়ে আমাকে এই কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে তারা পালিয়ে গেছে, ততদিন থেকে আমি এখানে পড়ে আছি জঙ্গলে। রোদ, বৃষ্টি, গরম, ঝড়, বর্ষা সব আমি সহ্য করছি। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেমন। অপেক্ষা করছি মাধবেন্দ্র পুরী আসবে, আমাকে উদ্ধার করে সেবা করবে।
তোমার প্রেম বশে করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এসে আমাকে উদ্ধার করবে। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকার। আমি সেই গোপাল যে গিরি গোবর্ধন ধারণ করেছি, তো আমাকে উদ্ধার করো, উদ্ধার করে জগতে সেবা বিস্তার করো। আর মাধবেন্দ্র পুরীর স্বপ্ন ভেঙে গেছে। মাধবেন্দ্র পুরী খুব কান্না করলেন, আরে ভগবান আমার সামনে এসেছিল, আমি চিনতে পারলাম না। যাই হোক, শান্ত হয়ে গ্রামে গেলেন, সবাইকে ডাকলেন, বলে তোমাদের এখানকার ভগবান জঙ্গলে পড়ে রয়েছে, চলো আমরা তাকে উদ্ধার করি। তো সবাই শুনে ছুটে এলেন, কোড়াল কুঠারি সব নিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করতেই ঠাকুর বেরিয়েছে। কিন্তু ওখানকার গ্রামের লোকেরা মহা ভারী ঠাকুর, কেউ তুলতে পারল না। কিন্তু যখন মাধবেন্দ্র পুরী হাত দিলেন, ঠাকুর উঠে বসলেন। ঠাকুরকে তুলে গিরি গোবর্ধনের উপরে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা পাথরের উপরে দাঁড় করানো হলো। চারিদিকে 4টা পাথর খাড়া করে উপরে একটা পাথর দিয়ে রেডিমেড মন্দির হয়ে গেল। এবারে গ্রাম থেকে বিভিন্ন প্রকারের অভিষেক দ্রব্য, দুধ, দই, ঘি সব আসতে থাকলো। দিয়ে অভিষেক, সুন্দর তেল দিয়ে অভিষেক শুরু হলো। এদিকে ঘণ্টা বাজছে, কাঁসর বাজছে, কীর্তন বাজছে, গোপীরা সব কি বলে স্ত্রী লোকেরা উলুধ্বনি, হরিধ্বনি, কেহ গায়, কেহ নাচে, মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। এবারে নতুন বস্ত্র পরালেন। আপনাদের চৈতন্য চরিতামৃত থাকলে এই কাহিনী পড়বেন। মধ্যলীলা 4র্থ পরিচ্ছেদ, মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি বর্ণন। তো সুন্দরভাবে অভিষেক, মহা আড়ম্বরে অভিষেক হলো, আরতি হলো, তারপরে ভগবানের ভোগ হলো, অন্নকূট মহোৎসব হলো। এইভাবে সেবা, গোপালের আবির্ভাব এবং সেবা কথা শুনে গ্রাম বিভিন্ন জায়গা থেকে লোক আসতে শুরু হলো। সেবা, গোপালের আড়ম্বর সেবা শুরু হলো। আর একদিন বেশ মাস 2 হয়েছে, তো অনেক দিন, প্রায় 2 মাস হয়ে গেল সেবা। গোপাল একদিন স্বপ্ন দিয়েছেন মাধবেন্দ্র পুরী। তো বলছেন, তুমি অত্যন্ত সুন্দর সেবা করেছ, এত সুন্দর ভোগ নিবেদন করছো, এটা খুব ভালো। কিন্তু একটা কথা তোমাকে বলি, যে সেই যে এতদিন ধরে সেই রৌদ্রে গরমে পড়েছিলাম না, সে গায়ের তাপ এখনো যাচ্ছে না, এখনো যাচ্ছে। তো মাধবেন্দ্র পুরী বলছে, কি করে? গোপাল কহে, পুরী আমার তাপ নাহি যায়, মলয়ঞ্জ চন্দন লেপ তব সে জুড়ায়। তুমি মলয়জ চন্দন নিয়ে আসো কোথা থেকে? নীলাচল হইতে। আর অন্যে হইতে নহ তুমি চলহ তরিতে, তোমাকে আনতে হবে। তখন মাধবেন্দ্র পুরীপাদ 2জন ভক্তকে শিষ্য করে সেবার ভার দিয়ে তিনি চললেন বৃন্দাবনে, বৃন্দাবন থেকে পুরীতে চন্দন আনতে। আর এটাই রাস্তা, বৃন্দাবন থেকে নবদ্বীপ অর্থাৎ শান্তিপুরে এলেন। শান্তিপুরে আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে, তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। অদ্বৈত আচার্যবাবুর বাড়িতে ছিলেন, অদ্বৈত আচার্যবাবু দীক্ষা নিয়েছেন, তাকে আশীর্বাদ করে তিনি চললেন পুরীর পথে। রেমুনাতে কইল গোপী নাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল প্রেম বিহল। গোপীনাথকে দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদে খুব আনন্দ হয়েছে, নিশ্চয়ই খুব ভালো সেবা হচ্ছে। পূজারীকে জিজ্ঞাসা করছেন,
এখানে কি কি ভোগ লাগে গো, একটু যদি জানতে পারতাম আমার গোপালকেও এইরকম সেবা দিতাম। তখন তখন পূজারী বলছেন, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্রে ভরি অমৃত সমান, গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম, পৃথিবীতে ঐসে ভোগ কাহা নাহি আর। এখানে যে 12 ভাণ্ড ক্ষীর লাগে না, এই ক্ষীর ভোগ আর কোথাও পৃথিবী ভোগ লাগে না। আমাদের ইস্কনে অনেক বড় বড় রাজভোগ লাগে, কিন্তু পৃথিবীর ওই ভোগ অন্য কোথাও পাবেন না। পারলে একবার রেমুনাতে যাবেন, পুরী যাওয়ার পথে হাওড়া থেকে পুরীর মাঝখানে পড়বে, বালেশ্বরে নামবেন, গোপীনাথে এক রাত থাকবেন, রাত্রে ক্ষীর ভোগটা লাগে সন্ধ্যায়। ক্ষীর ভোগ খেয়ে পরের দিন আবার ট্রেন ধরে চলে যাবেন। তো ওইটা শুনে মাধবেন্দ্রপুরী মনে করছেন, আরে কত সুন্দর ক্ষীর, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। আহা, আমাকে যদি কেউ একটু দিত না ক্ষীর, কেন ও তো চেয়ে খাবে না, তাহলে স্বাদ জেনে আমিও ওই রকম ক্ষীর গোপীনাথকে লাগাতাম। সঙ্গে সঙ্গে তিনি ছি, গোপীনাথকে, আমার গোপালকে কিছু ভোগ লাগানোর আগে আমি খেতে চেয়েছি, ছি আমাকে ধিক। এই লজ্জিত হয়ে মন্দির ছেড়ে তিনি পাশের একটা হাট চালাতে বসে হরি নাম করছেন। ও সব সারাদিন কিছু খায়নি। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাদে, ক্ষীর ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। শূন্য গ্রামের শূন্য হাটে বসে করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তার মন্দির ছেড়ে পাশের হাট চালাতে বসে হরিনাম করছেন, আর এদিকে পূজারি ভগবানকে ভোগ লাগিয়ে ভোগ সরিয়ে শয়ন দিয়ে পূজারি সন্ন্যাস শুয়ে গেছেন। রাত্রে পূজারীর স্বপ্নে গেছেন গোপীনাথ, এই ঘুম থেকে উঠো, তুমি কটা ভোগ লাগিয়েছিলে? ক্ষীর ভোগ। বলছে 12টা লাগিয়েছে ঠাকুর। কটা সরিয়েছে? 12টা সরিয়েছে। বলছে না, একটা ক্ষীর আমি লুকিয়ে রেখেছি, ধরার আঁচলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়া। আমার মায়া বুঝতেও পারোনি, আমি একটা লুকিয়ে রেখেছি। কার জন্য লুকিয়ে রেখেছি? মাধব পুরী সন্ন্যাসী আছি হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। আমার ভক্ত মাধবেন্দ্র পুরী, তাকে এই ক্ষীরটা দেবে। আর পূজারী ধরপড় করে উঠেছে, স্নান করেছে, কাপড় পরেছে, তিলক করেছে, মন্দিরে গিয়ে ভগবানের চরণে আঁচল কাপড়টা সরিয়ে দেখে ক্ষীর আছে। সে ক্ষীর নিয়ে দৌড়াচ্ছেন, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী চিন্তা করছে, আরে আমাকে তো কেউ চেনে না, এখানে আমার নাম ধরে কেউ ডাকছে। গিয়ে মাধবেন্দ্রপুর পরিচয় দিলেন, আমার নাম মাধবেন্দ্রপুর। তাকে পূজারী প্রণাম করে ক্ষীর ভাণ্ড দিয়ে, ক্ষীর লহ এই যার নাম মাধবেন্দ্রপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। তোমার জন্য এই গোপীনাথ নিজে ক্ষীর চুরি করে পাঠিয়েছেন। তুমি কত ভাগ্যবান, কত বড় ভক্ত, তোমাকে প্রণাম করি বারবার। ক্ষীর লইয়া সুখে তুমি করো ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তো মাধবেন্দ্রপুরী সেই ক্ষীর নিয়ে খুব অবাক এবং আনন্দিত হলেন, এবং প্রেমের আবেশে সে ক্ষীর খেতে শুরু করলেন। যত ক্ষীর খায় তত প্রেম জাগে। লাস্টে ক্ষীরের ভাণ্ডটা ভেঙে নিজের বসনের আঁচলে বাঁধলেন, এই ভাণ্ডটাও খাবো। ভগবান নিজের হাতে আমার জন্য ক্ষীর চুরি করেছেন। পরে চিন্তা করছেন, ঠাকুর মরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। এই পূজারি তো কালকে বলবে সবাইকে এই মাধবেন্দ্রপুরীর জন্য এখানকার ঠাকুর ক্ষীর চুরি করেছে, সকলে এসে লোক ভিড় করবে। এই ভয়ে
ভোর হওয়ার আগেই রাত্রে হাঁটা শুরু করলেন। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডবোধ করে, সেখানে প্রণাম করে গোপীনাথকে ওখান থেকে চললেন পুরীতে। আর আনন্দে চলছেন। আর আগে থেকে তো খবর হয়ে গেছিলো মাধবেন্দ্র পুরী আসছেন, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ওখানকার পুরীর লোকে খুব সম্মান করেছেন। ওখানকার রাজা তাকে বাসস্থান দিয়েছেন, তার সব সেবার ব্যবস্থা করেছেন এবং মাধবেন্দ্র পুরীর জন্য 2 মণ চন্দন, 2 জন বর লোক, 2 তোলা কর্পূর এবং চন্দন নিয়ে যাওয়ার জন্য লাইসেন্স ফ্রি রাজপত্র লিখে দিলেন। সেই চন্দন নিয়ে তিনি আবার ফেরার রাস্তা তো একটাই, আবার গোপীনাথে এসছেন। গোপীনাথে খবর হয়ে গেছে আরে মাধবেন্দ্র পুরী এসছেন, তাকে খুব সম্মান করেছেন। পূজারী নিজে মাধবেন্দ্র পুরীকে 12টা ক্ষীর ভাণ্ড দিয়েছে, আর মাধবেন্দ্র পুরীর একটা রেখে বাকিটা বিতরণ করেছেন। সেইখানে রাত্রে অবস্থান করেছেন, শুয়েছেন। সেই রাত্রে গোপাল এসেছেন আবার স্বপ্নে। কয়বার হলো? 3 বার স্বপ্ন দিয়েছেন গোপাল। বলছে মাধবেন্দ্র পুরী, তোমার অনেক পরিশ্রম হলো চন্দন আনতে, আমি খুব তোমাকে ধন্যবাদ জানাই, তোমার উপরে খুব প্রসন্ন। তুমি একটা কাজ করো, আমার কথা শুনো। গোপাল আসিয়া কহে, শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলেপন, গোপীনাথ আমার এই একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে তোমার তাপ ক্ষয়। গোপীনাথকে চন্দন দিলে আমি পেয়ে যাব। গোপাল আর গোপীনাথ একই বিগ্রহ, দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। আমি যেটা বলছি শোনো, চন্দন বৃন্দাবনে নিয়ে যেতে হবে না, তুমি এখানেই লাগাও। আর সকালে উঠে মাধবেন্দ্র পরিবার গোপীনাথের মন্দিরে ভক্তদের এই কথা বললেন। আর মন্দিরের ভক্তরা খুব খুশি। গোপীনাথ গ্রীষ্মকালে চন্দন পরবেন, সেখানে চন্দন নাগালন হলো। মহাপ্রভু বলছেন, সেই হচ্ছে চন্দন যাত্রা স্টার্ট। শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত, ভক্তগণে শুনে কহে প্রভু করে আস্বাদিত। ভক্তদের শুনিয়ে নিজে আস্বাদন করেছিলেন। প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহিয়া। নিত্যানন্দ, তুমি বুঝতে পারছো মাধবেন্দ্র পুরী কত বড় ভক্ত ছিলেন। দুগ্ধদান ছলে কৃষ্ণ তারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসে যারে আজ্ঞা কইল। 3 বার স্বপ্ন দিয়েছেন, যার লাগি গোপীনাথ ক্ষীর কইরে চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। তো সেই মাধবেন্দ্র পুরী এত বড় ভগবানের বড় ভক্ত ছিলেন, যার মাধ্যমে এই চন্দন যাত্রা মহোৎসব প্রতিষ্ঠিত হয়েছে। এবং একটা শ্লোক উচ্চারণ করতে করতে মাধবেন্দ্র পুরী দেহত্যাগ করেছেন। সেই শ্লোকটা রাধারানী উচ্চারণ করেছেন। রাধারানী থেকে মাধবেন্দ্র পুরী আর চৈতন্য মহাপ্রভু। কবিরাজ গোস্বামী বলছেন, এই শ্লোক চতুর্থ ব্যক্তি আর কেউ বলেননি। বলছেন, রত্নগণ মধ্যে জইছে কৌস্তব মণি, রসকাব্য মধ্যে তৈছে ওই শ্লোক গণি। এই শ্লোক কহি আছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্র বাণী। যত মণি আছে, কৌস্তব মণি আছে শ্রেষ্ঠ। যত শাস্ত্রে শ্লোক আছে, এই শ্লোক হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্লোক রাধারানী বলেছেন, মাধবেন্দ্র পুরী বলেছেন, তৃতীয় ব্যক্তি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নাহি চৌঠ জন, চার চতুর্থ ব্যক্তি নেই। সেই শ্লোকটা কবি চৈতন্য চরিতামৃতে আছে, আপনারা পড়বেন। ওই দীন দয়ার্দ নাথ হে মথুরা নাথ, কদাবলক্ষ্যসে হৃদয়ং তৎলোক কাতরম দ্বৈত ব্রাহ্মতে কিম করম মহম। রাধারানী বলছেন, হে দীন দয়ার্দ নাথ, হে মরুথনাথ, আমি তোমাকে কবে দর্শন করব?
তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় আকুল হয়ে পড়েছে। হে প্রিয়তম, আমি এখন কি করব? এই বলতে বলতে এই শ্লোকটা উচ্চারণ করতে করতে মাধবেন্দ্র পুরী এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিত, প্রেমেতে বিবাস হইলা পড়িলা। এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্র পুরী এই জগৎ থেকে বিদায় নিয়েছে। কবিরাজ গোস্বামী বলছেন, আমি ছেড়ে ছেড়ে পড়লাম, 213টা শ্লোক আছে। আপনারা যাদের চৈতন্য চরিতামৃত আছে অবশ্যই পড়বেন। 21 দিনের ভিতরে চন্দনযাত্রা, আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, 21 দিন চন্দনযাত্রা মহোৎসব। প্রতিদিন 10টা করে শ্লোক পড়লে 213টা শ্লোক পড়া হয়ে যাবে। কবিরাজ গোস্বামী বলছেন, শ্রদ্ধাযুক্ত হইয়া শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই প্রায় প্রেমধন। যদি শ্রদ্ধা সহকারে এটাকে পড়ে শুনে, সে অবশ্যই কৃষ্ণ চরণে প্রেম ভক্তি লাভ করবেন। হরি হরি বল। চন্দনযাত্রা মহোৎসব কি যায়। তো আপনাদের বাড়িতেও যাদের যাদের ঠাকুর আছে, চন্দনযাত্রা আপনারা চন্দনযাত্রা মহোৎসব করবেন। হ্যাঁ, যদি বিগ্রহ থাকে চন্দন পরাবেন, ফটো থাকলে কপালে চন্দন লাগাবেন। তো গতকালকে চন্দনযাত্রা শুরু হয়েছে, অনেক ভক্ত গীতা দান করেছেন। নাম ঘোষণা করছি, আরও কিছু নাম বাকি থাকবে, কেন চন্দনযাত্রা চলছে তো, আরও কালকে ঘোষণা করব। অনুপ কর্মকার, অমনুক কুমার গুপ্তা 2টি গীতা, নিহারিকা 2টি গীতা, স্বরূপ কৃষ্ণ দাস 2টি গীতা, 20টি ছোট বই, সোনম 6টি গীতা, প্রিয় সখী চিত্রলেখা দেবী দাসী 3টে গীতা, অনুত্তরা কালিন্দী দেবী দাসী 5টা গীতা, কোনাভি অভ্যুথা 11টি গীতা ব্যাঙ্গালোর থেকে, আনন্দিনী কমলা দেবী দাসী 2টো গীতা, পূর্ণিমা দত্ত 3টে গীতা, বীর গোবিন্দ দাস মুম্বাই থেকে 25টি গীতা, মহুয়া ছড়ি 5টি গীতা হুগলি থেকে, ডক্টর হরিলাল ভিরানি 72টি গীতা, রঞ্জিত মণ্ডল 1টি গীতা, উমা দে 1টি গীতা, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী প্রতিদিন 4টে করে ছোট বই 2 মাসের জন্য, শিবানী মাতাজি 16টি গীতা, মাধব প্রিয় ভক্ত দাস মধ্যমগ্রাম থেকে 11টি গীতা, কালিন্দী সুন্দরী দাসী পুরো মে মাসের জন্য প্রতিদিন 1টি করে গীতা, 35টি গীতা পাঠিয়েছে, গৌরহরি দাস 1টি গীতা, রাজীব গোপ 2টি গীতা, সৌম্য কৌশল্যা দেবী দাসী 1টি গীতা, দীপাঞ্জলি সাউ 2টো গীতা, সোনালী খাটুয়া 1টি গীতা, বিজয় শ্রীদেবী দাসী 25টি গীতা, মধুময়ী সীতা ঠাকুরিনী দেবী দাসী 11টি গীতা, বিনোদিনী গৌরাঙ্গী দেবী দাসী 2টো গীতা, মিতা সাহা 4টি গীতা, দিব্য গোলকেশ্বরী দেবী দাসী 8টি গীতা, পীযূষ দাস 2টি গীতা, বিনোদ কেশব দাস 12টি গীতা, সুরজ কর্মকার 2টি গীতা, ডক্টর জে বিশ্বাস 1টি গীতা, রিঙ্কি দাস 1টি গীতা, সাক্ষী খেরা দুবাই থেকে 224টি গীতা, না 244টি গীতা, মৌমিতা মণ্ডল 2টো গীতা, ব্রজেশ গোবিন্দ দাস 21টি গীতা, শঙ্খপাণি নরসিংহ দাস 4টি গীতা, চন্দনা পাঠক 2টি গীতা, রেবতীকান্ত বলরাম দাস 51টি গীতা, উদারঙ্গ দেবী দাসী 108টি গীতা, অমূল্য ঘোষ 1টি গীতা, বিশ্বরূপ মাধব দাস 8টি গীতা, হরজিৎ কাউর 4টি গীতা, মৌলিক যোশী 36টা গীতা, সমীর মাইতি 4টি গীতা, রক্ষিত মেহেরু 4টি গীতা, নিত্য সেবিনী গৌরাঙ্গী দেবী দাসী 40টি গীতা, উষা ঝা 4টি গীতা, সত্যব্রত বেরা 2টি গীতা, কাশীকৃষ্ণ চৈতন্য দাস 22টি গীতা, শ্রীমন্ত কালী 2টি গীতা, অচিন্ত দে 1টি গীতা। আরও এখনও কিছু মেসেজ চেক করতে বাকি আছে হোয়াটসঅ্যাপে, বাকি নাম কালকে ঘোষণা করব।
শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। চন্দনযাত্রা মহোৎসব আপনারা এনজয় করুন। আর কালকেও চন্দনযাত্রা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব টক শো রয়েছে। আর আপনাদের প্রশ্ন পাঠাবেন যদি চন্দনযাত্রা সম্বন্ধে আর কিছু জানতে চান। আর মায়াপুর টিভিতে চোখ রাখবেন। ঠিক সকাল, গতকালকে, আজকে 2 দিন হয়ে গেল, আর 5 দিন হবে, সকাল 8টায় দর্শনার্থী উপভোগ করবেন মায়াপুর টিভিতে চন্দনযাত্রা মহোৎসব কীভাবে হচ্ছে, আর সন্ধ্যার সময় নৌকা বিলাস। হরে কৃষ্ণ, শুভরাত্রি।